হ্যালো বন্ধুরা, শুরু করছি অমরপুর চর ভ্রমণের চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। এবারের পর্বে থাকছে নানা নৈসর্গিক সৌন্দর্য ও দুর্গম পথ চলা। ভাইয়ের ঘোড়ায় উঠছি। ভাইয়ের নাম কি ছিল ভাই? রুবেল ভাইয়ের ঘোড়ায় মরুর পথে রওনা হচ্ছি। আরে বাবা, ঘোড়ার গাড়িতে পাড়ি দেব দুর্গম পথ, জানাবো তাদের জীবন সম্পর্কে। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভাই কাপড় নিয়ে কই যান? কোন গাঙ্গে? ও ওই আমরা ওখান থেকে আসলাম, ওই অল্প একটু খাল, এর আশপাশে আর পানি নাই। হায় রে আল্লাহ, 85 ফিট, অনেক বোরিং লাগে এটা। এগুলো পানি নিচে যায়। যাত্রার শুরুতেই আমাদের চোখে পড়ে একজন দম্পতিকে। তারা এক চর থেকে আরেক চরে পাড়ি জমাচ্ছিলেন। কথা হয় তাদের সাথে। তারা বলছিল তারা মেয়ের বাড়িতে যাচ্ছে। সামান্য কিছু মাছ হাতে নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুজনে রওনা হয়েছে। চলতি পথে তাদের সাথে অনেক কথা হয়। আমরা তাদের কাছে এই অমরপুর চর সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। এটা হলো উজিরপুর নাকি ওমারপুর? ওইটাও তো ওমারপুরই কয়। এত বড় ওমারপুর। ও ইউনিয়ন হয়, গ্রামের নাম কি? তাহলে ওমারপুর কোন জায়গা? এখন ইউনিয়ন পরিষদ কোন জায়গা? সরাই পরিষদ আছে। আপনার বাড়ি এই জায়গায় না? ও এই বাজারে যান না কখনো? তাহলে এটা কি নতুন বাজার হয়েছে? মানুষজন চলে আসছে, বাজারে চলে আসছে। মাছ কিনে নিয়ে আসতেন নাকি? কাপড় চোপড় নিয়ে কই যায়? কাপড় নিয়ে কই যান? কোন গাঙ্গে? ও ওই আমরা ওখান থেকে আসলাম, ওই অল্প একটু খাল, এর আশপাশে আর পানি নাই। হায় রে আল্লাহ। আচ্ছা, তাহলে তো অনেক সময় লাগবে যাতে। আমার সফর সঙ্গে সাইফুল রোজা না থাকায় সেখানকার ছোট বাজারে বিস্কুট খায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো পানি না থাকায় দোকানদার পানি খেতে দেয় না। পানি খাওয়া যাবে না। আমরা দ্রুত পানির উদ্দেশ্যে রওনা হই। একজনকে খেতে পানি দিতে দেখে সেখানে সাইফুল পানি পান করে নেয়। আমিও হাত মুখ ধুয়ে নেই। কত ফিট পাইপ আছে, বোরিং আছে? 85 ফিট, অনেক বোরিং লাগে এটা। এগুলো পানি নিচে যায়। তুই না খাচ্ছি? ধর তো, ধর আমার এদিক ধরি। হ্যাঁ এদিকে গেলাম না, এদিক করি সামনে দিক, সামনে দিক, সামনে দিক। এই বালু মাটির রস থাকে না, এই পানি না দিলে পরে ঘাস হরবে নাই। বালু বালু একবার থাকা বালু। তাহলে এগুলো সব সরকারি সব না? মালিকানা সব মালিকানা। এই দাগ ঠিক পাওয়া যায় কিভাবে? দাগ ধরেন আমরা এখন এই জমিতে কত নম্বর প্লট, এটা কত নম্বর প্লট, আর একটা কত নম্বর প্লট আমার বাড়ি। তেইশশো কত জনে দেখাল নাই, 2300 ঘর। এই জমিটা আমার আছে, ওই আমার একটা গাছ খোড়া গাছ আছে, এই পাশে মাসে যায়, এই ঘুরতে মাসে ওই পাশে যাই। আবার যখন ধর এই পাশে ভালো ওই পাশে মাসে যাবে। আচ্ছা, মহিষের খামার আছিল কোন জায়গা?
আঞ্চলিক আছে হ্যাঁ হ্যাঁ ওখানে আছে ওটির কথাই তো বললাম ভাই কি রোজা আছেন আলহামদুলিল্লাহ এবার আমি রোজা খাই না তাহলে এইদিকে ভাই ঝড় টর আসলে কি অবস্থা ঝড় আসলে হ্যাঁ ভেঙে যায় হ্যাঁ সেটাই তো বলতেছি ঘর ভেঙে যায় 2-4টে পর চরের ঝাউবনের মধ্য দিয়ে কয়েক কিলোমিটার চলার পর একটি মরুর চরে গিয়ে পৌঁছায়। সেখানে কয়েকটি ড্রোন শট নেয়। আচ্ছা ভাই থাকেন জায়গা একটু পানি দিয়ে তাহলে একটু ভালো লাগছে হ্যাঁ না আমি রোজা ভাই এরপর আমাদের চোখে পড়ে কয়েকটি ঘোড়ার গাড়ি। তারা মালামাল আনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছুটা সময় দৃশ্যটি উপভোগ করি। এরপর আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি। ঠিক তখনই একটি বাচ্চাকে একটি ঘোড়ার গাড়ি নিয়ে এগিয়ে আসতে দেখি। তখন আমরা তাকে গাড়িতে নেওয়ার অনুরোধ করি। অনুরোধে সাড়া দিয়ে আমাদের গাড়িতে তুলে নেয়। নিয়ে যাও একটু ভাই একটু নিয়ে যান। কিন্তু গাড়িটি দ্রুত গতিতে ছুটার কারণে আমি ঠিকঠাক মতো ব্যালেন্স করতে পারছিলাম না। বারবার অনুরোধ করা সত্ত্বেও গাড়িটি গতি কমাচ্ছিল না। তাই অনেক কষ্ট করে আমরা যমুনা নদীতে গিয়ে পৌঁছাই। এই যে আমরা ভাইয়ের ঘোড়ায় উঠছি। ভাইয়ের নাম কি ছিল ভাই? রুবেল ভাইয়ের ঘোড়ায় মরুর পথে রওনা হচ্ছে। আরে বাবা ঘোড়ার গাড়িতে রওনা হয়েছি। ভাই মহিষের বাতান কোন জায়গায়? আসছে না এখনো ভাই? হ্যাঁ ওইদিকে যাবো আমরা, ওইদিকে আসো তো।
সেখানে তাদের সাথে কথা বলে তাদের সাথে কয়েকটি ড্রোন শট নিয়ে নেই। ও ভাই যে দাবর দিছে ওই দাবরে আমরা পড়াই পড়ে যাবে লাগছিলাম ভাই। ভাই কিন্তু আস্তে আস্তে কয় আসতে দেওয়াইছি। এনে এনে কি নেবেন? আমি তো হাত মুখ দিয়ে আসি। ও মাল উঁচু উঁচু তো ধাক্কা লাগে, আর পিছনে বসলে মনে হয় ঝাঁকে বেশি লাগে। এ কি ধান নাকি? ও ভাই ভিডিও করবে না? এরপর তাদের কাছ থেকে রাস্তার বর্ণনা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমি আজকে রোজা থেকে এই চরে ঘুরতে আসাটা একটু ভুলই হয়েছিল। তারপর অনেকদিন আসি না, আজকে 26শে মার্চ ছুটির দিন ছিল, তাই আমি এখানে আসলাম। তো এসে সমস্যাটা হয়েছে, আমরা দিক হারাচ্ছি শহরের মধ্যে। শহরের মধ্যে আর দিক হারানোর কারণ হলো আমরা কিছু জঙ্গল বলে না কি বলে, বন বন শহরের বনের মধ্যে পড়ে গেছিলাম। তো বনের মধ্যে তো এদিক ওদিক যাওয়া যায় না, সুন্দর বনের মধ্যেই আর কি এক কথা। তো যাই হোক এদিক ওদিক যাওয়া যায় না। তো কি যে ঘোড়ার যে রাস্তা ছিল, সেই ঘোড়ার গাড়ির রাস্তায় আমরা আস্তে আস্তে রওনা হই। রওনা হওয়ার পরে আমরা অবশ্য পরে ঘোড়ার গাড়িতে উঠছিলাম। সেই ঘোড়ার গাড়ি আবার আমাদের এক নদীতে নিয়ে যায়। সেই নদী আবার ঢাকা যাওয়ার নদীটা, আর পদ্মা সেতু, পদ্মা সেতুতে যাচ্ছে সেই নদী। তো আমরা এখানে এসে আবার আরেকটু করলাম, মনে করলাম একটু আগালেই পাবো। আবারও দেখাই কয়েক কিলোমিটার হাঁটার পর ঘাটের কাছাকাছি এসে পৌঁছাই। আচ্ছা যাই হোক, আবার বিপদে পড়ার সম্ভাবনা আছে শহরের মধ্যে পড়ে গেলে, তাই আমরা একটু চাপিয়ে যাচ্ছি। আচ্ছা এই যে বালুচর, মোটা আইছে এটা, পোষা পাইছে। ফের আমি এবার পোশাক করছি, স্যার আমি ভিডিও করি।
গরম সে তাপ মাথা দই আপনি উঠে যাবেন উঠিলেন মাথা আমি হালকা পানি দিয়ে ভিজেছি ও রুমালও নাই মস্ত নাকি দেবার ঠিক না 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 ঠান্ডা লাগে না আমি আমার রুমাল ছুঁই করে আইন তোর দেরি হবে ওবার ঠান্ডা কিছু খাওয়া লাগবে ওই ওটা থাকে পানির বোতল নাই ফ্রিজ দেখছি এলাকায় পানি নাই ভাই মানুষ ওই জানি তো শহরের এলাকায় গরিব মানুষ মাসি সুখ দেয় না এটা খাওয়ার মতো নাই নাকি ওই ধরনের গাদি করছেন ওগুলো কি তো রেখে যাবো লো সামনে আছে এই সামনে আছে আরে সামনে আছে কইলো সামনে আছে ये पानी सेचते तो सारा दिन लगे मन है पानी से जहाँ पानी खाए पानी खा तुम वीडियो करते वीडियो यूट्यूब चैनल पानी तो सारा दिन दी तो शेष कर दिल ना हाँ जा ले टहली जा दे टह दिया हाँ ওইটুকুই খাই পাবো তুই এলাকা আর টাইনি নিয়ে যাওয়া তো সম্ভব না মেলা দূর না ले दे ना ए दे समझे हाँ আমরা নামা দিচ্ছি চলেন এখন তুলে রাখতেছেন বেসবেন কখন কোন জায়গা হ্যাঁ এনে কি খুচরা হয় না পাইকারি বেশি হয় আমার ফরিদপুর থেকে তো আসে হ্যাঁ এই জন্য কত কাটিছেন
মেলা ওজন তো হয়েছে মেলা রে বাবা আমরা খাই বুঝছেন হ্যাঁ পন্ডিত তোমরা খাই খালি হুম হুম পাটলি করে হুম ভালো করে খাইছে কালকে অনুরোধ করছি আর এখন খাই কিসে কিসে খায় পন্ডিতকে চেন না না শিয়াল মামা ও শিয়াল মামা খায় না ও তাহলে থাকা লাগবে এনে রাত্রি না খাওয়ার জন্য কে ভয় করে খাওয়ার জন্য একা খাওয়ার ওই যে ওই যে বুতাম দিছে আচ্ছা এটা নামা দিয়ে বাড়ি এই যে ঘাট না ফোনে রে হ্যাঁ এই যে ও নৌকো কেন পা খা 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 কোন লিদা শুয়া কেন দুপুরে সেখানে কয়েকটি বাঙ্গির ক্ষেত দেখতে পাই। সেখান থেকে বাঙ্গি কিনতে চাইলে তারা একটি ছোট বাঙ্গি ফ্রিতে দিয়ে দেয়। এরপর আমরা পুনরায় আরেকটি বড় বাঙ্গি 100 টাকার বিনিময়ে কিনে নেই। আমি আসতেছি লুতো মুতো না থাকে এরপর ক্লান্ত শরীর নিয়ে বাড়ির পথে রওনা হই। না একটু বেশি দূর আসা হয়ে গেছে এটা